সত্যি বন্ধুরা, একটা মা কত বড় একটা যোদ্ধা হতে পারে সত্যি আমি নিজেকে নিজেই দিয়ে অনুভব ভীষণভাবে করি বন্ধুরা। জীবনে কোনোদিনও ভাবিনি যে আমিও কোনোদিন এত বড় একটা দায়িত্বশীল দায়িত্ব নিতে পারবো আমার বাচ্চার জন্য। কিন্তু সময়ের সাথে সাথে বন্ধুরা সব কিছুই হয়। যেহেতু আমরা মেয়ের জাত, যেহেতু আমরা মায়ের জাত, আমাদের মধ্যে সমস্ত ধরনের শক্তি থাকে, সেটা হাজারো কষ্ট হোক, হাজারো দুঃখ হোক, হাজারো লাঞ্ছনা হোক, বঞ্চনা হোক, শুধু আমরা থেকে যাই কিসের জন্য? মায়া। মায়ার জন্য কিন্তু আমরা রয়ে যাই, তাই না বলো বন্ধুরা? আমরা কিন্তু মেয়েরা কিন্তু, হ্যাঁ তাই বলে এমন কিছু কিছু মেয়ে আছে যারা খুব স্বার্থপর এবং স্বার্থের জন্যই তারা থাকে, কিন্তু বেশিরভাগ মেয়েই দেখবা মায়াতে পড়ে যায়, মায়া ছেড়ে যেতে পারে না। এত কষ্টের দিন কাটিয়েছি, এত দুঃখের দিন কাটিয়েছি, তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। কিন্তু তারপরেও কিন্তু থেকেছি শুধু এই যে মায়া। এখনও দেখো কোলের মধ্যে নিয়ে মেশিনে কাজ করছি। কেউ মানে ভাবাই যায় না এই জিনিসগুলো, একটা মেশিনে বসেছি, তার সঙ্গে ছেলে কান্নাকাটি শুরু করেছে, আর এইদিকে আমার অর্ডারের জিনিস কিন্তু দিতেই হবে, তার জন্য কোলে নিয়েই করে ফেলেছি। তারপর কাজ করে গিয়েছিলাম বাজারে, কি করি না সবই করি, শুধু রান্নাবান্নার দায়িত্বটা না আমার শাশুড়ি মা করে আর কি, উনি করে। তার জন্য আমি রান্নাবান্নাতে বেশি যাই না, কারণ সকালে উঠে আমার টিউশন থাকে, টিউশন পড়াতে যাই, তো রান্নাবান্নার কাজটা হয় না। হ্যাঁ, তবে যেদিন বাড়িতে থাকি সেদিন অবশ্যই করি, তোমরা আমার ব্লগে দেখতেই পারো। তো দেখো বাজার থেকে কী নিয়ে এসেছি। বাজারে দেখেছিলাম বাঁধাকপি, তো বাঁধাকপি দেখে মনটা চাইলো যে কেননা অনেক দিন থেকে ঘ্যাঁট খাওয়া হয় না, পাঁচমিশালি সবজি খাওয়া হয় না, তো আজকে নিয়ে যাই। তুমি কি খাইতো? আর কি খাইতো? তোমার নাম কি? বল, নাম বল। এমন বদমাস, সবকিছু বলে, নামটা বলে না কেন? নামটা পছন্দ হয় নাই? হ্যাঁ, টাকা আমার দিকে, নামটা পছন্দ হয় নাই? হ্যাঁ, তোমার নাম পছন্দ হয় নাই? তোমার বাবার নাম কি? মার নাম? আম্মার নাম? আম্মার নাম কি? দাদানের নাম? সবার নাম বলতে পারো, নিজেরটা বলতে পারো না? নিজেরটা বলার ইচ্ছা করে না? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? এই দিক তাকাও, তোমার বাড়ি কোথায়? পোস্ট অফিস কোথায়? তোমার রাজ্যের নাম কি? রাজ্যের নাম? পশ্চিমবঙ্গ। তোমার দেশের নাম কি? সব বলতে পারবে, শুধু নামটা ওর বলবে না, এমন বদমাইশ। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। ভুলে গেছো? আর আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদি। বললে হবে না তো, তোমাকে বলতে হবে। আমি বললে হবে না তো, তোমাকে বলতে হবে, নামটা তোমাকে বলতে হবে। আবার কি জানো তো, বলো না কেন? খাওয়া শেষ করো জলদি।
চালের নাম বলবো তো, বলবি না? খাওয়ার থালায় পা দাও। কয়দিন বলছি খাওয়ার থালায় পা দিবা না? কেন প্লাস্টিক কই মা? প্লাস্টিক আনো, বালিশ আনো। নাকো তুমি এখানে নাকো মেটা। খাওয়া হয়েছে? এইমাত্র চা খেলাম বন্ধুরা, চা খেলাম, ছেলে খেলো চা মুড়ি, দেখতেই পারলে তোমরা। যাই হোক, চা ছেলে চা মুড়ি খায়নি, ছেলে খেয়েছে দুধ বিস্কিট, আর আমি শুধু চা খেয়েছি 1 কাপ, তাও ফুল খাইনি, কারণ চায়ের সাথে কিছু না হলে কিন্তু জমে না, তাই না বলো? আর মুড়ি মাখা করতে ভীষণ আলসিও লাগে, আর আজকে আমার ভীষণ কাজ রয়েছে, তার জন্য মুড়ি ঠুড়ি মাখা করিনি। আর বিস্কিট ছিল না বললে ভুল হবে, যেহেতু আমার ছেলে ভালোবাসে টোস্ট মুড়ি এগুলো খায় ওরা, তো সেহেতু ওগুলোই আনা হয়। আমার আবার এগুলো ভালো লাগে না, তার জন্য আমি খাইও না। যাই হোক, তো দেখো এখন কালকে তো দেখলেই যে আমি সমস্ত কাজ রেডি করে রেখেছি, এখন শুধু ভাজ করব। আর কাকু সকালে উঠে ফোন করেছে যে মালগুলো কিন্তু আজকে পৌঁছে দাও, কারণ কালকে কাকুর হাট আছে, তার জন্য মালগুলো আমাকে তো পৌঁছাতেই হবে, তাই না? একটা সময়ের মধ্যে সময়ের জিনিস, তবু আমি না কাজে সেরকম বুঝতেই পারি না বন্ধুরা। ওই সকালবেলা তো বুঝতেই পারি না, দুপুরবেলা 1 ঘন্টা, আবার সন্ধ্যাবেলা 1-2 ঘন্টা বসি আর কি, এইভাবেই আর কি কাজ করি। আর প্রথম কাজ করছি, তো হাতের স্পিডটাও অনেকটা কম, আস্তে আস্তে হাতের স্পিডটা যখন বাড়বে তখন অবশ্যই ভালোভাবে কাজটাকে বেশি বেশি করতে পারবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখো, এই যে এইভাবে এখন ভাঁজগুলো করে নিয়েছি, এগুলো ভাঁজ করতে হয়, আগে ফিতা লাগাতে হয়, তারপর ভাঁজ করতে হয়। তো ফিতা লাগিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা, তো সবাই আর কি হেল্প করে আমাকে ভাঁজের সময়। আমার শ্বশুরমশাই আমাকে ভাঁজ করে দেয়, যাতে আমার কাজটা একটুখানি হালকা হয়, তার জন্য। তো এগুলো সব রেডি করে দিব, আর এগুলো নিয়ে চলে যাবে বাবা। আর কি করব বলো বন্ধুরা, ভিডিও তো করে যাচ্ছে, জানি ভিডিওটা সেরকম থিম সিস্টেম করতে পারি না, ভিডিওটা সুন্দরভাবে এডিট করতে পারি না, ভিডিওটা সেরকম প্রেজেন্টেশন দিতে পারি না, তবু আর কি দিয়ে যাচ্ছি। অনেক দিন আশা করেছিলাম ভিডিওর কাছ থেকে, কিন্তু শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হচ্ছে মালগুলো ডেলিভারি করব। আজকে তার মাল দেবে না, মাল দিতে আছে সানডে। তো সানডে গিয়ে আবার মালটা নিয়ে আসবো। তো এখন বাবা গিয়ে এইগুলো পৌঁছে দিয়ে আসবে, কারণ কালকে কাকুর হাট আছে, তো হাটের জন্য মালটা আজকে পৌঁছে দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো আজকে ঘর দুয়ার পরিষ্কার করবো ভাবছিলাম, কিন্তু আকাশের অবস্থা ভীষণ খারাপ। তো দেখা যাক, যদি একটু 11টা-12টার দিকে যদি একটু রোদ ওঠে তাহলে ঘরে ধরবো, না হলে ঘরের কাজ কালকে করব। মানে ঘর পুরো একটা সপ্তাহ কিছু করতে পারি না বন্ধুরা, কোনো রকম শুধু বিছানাটা গুছোয়, কাপড় চোপড় যেমনকার তেমন থাকে, সময়ই পাই না। আর এবার কিন্তু আমি এটা বলবো না যে সায়া তৈরি করে আমার সময়টা পার হয়ে গেছে, কিন্তু এমন একটা বিকেল ছিল না যে এইবার আমি বের হইনি, একটা সপ্তাহের মধ্যে কোনো না কোনো কাজ আমার পড়ে গেছিল, মানে সেটা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা অবধি কাজ ছিল আর কি, যার জন্য
মানে আর কোথাও একটা বেরোতে গেলে বন্ধুরা অনেকটা কিন্তু সময় লাগে, তাই না বলো? তো চলো দেখতে থাকো। আর এই যে ওর অবস্থা দেখো, সকালে একবার বকা খেলো, এখনও দেখো কি শুরু করছে, পড়াশোনা তো নামগন্ধই নাই। আবার ইচ্ছা মুডি, ভীষণ মুডি, ভীষণ মুডি। আবার ওই ছোট ছেলে আবার সেরকম নয়, কিন্তু এ হচ্ছে একটু মুডি টাইপের বাচ্চা। চলো দেখতে থাকো, সারাটা দিন শুরু করে দিলাম ভিডিওটা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। খাওয়া দাওয়া করে অনেকক্ষণ এসে বসেছি বন্ধুরা, একটু শুয়ে থাকলাম, মাল সব পাঠিয়ে দিয়েছে। আর এই যে দেখো, এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর এখানে কতগুলো আছে, হ্যাঁ কি এগুলো সব গুছিয়ে নিয়ে আছে, আলনাটা গুছিয়ে নিয়েছি। আর এই যে আমার বাবা, ওকে দেখাই না, দেখো করতেছিল, হলো। চলো এখন এই যে এগুলো সব গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে আজকে ভেবেছিলাম যে ঘরটা একদম পরিষ্কার করেন, তোমাদেরকে তখন বললাম, কিন্তু মনে হয় হবে না। শুধু কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখবো রোদ ওঠা না পর্যন্ত, কারণ ওদেরকে তো বাইরে বের করবো না। এটা কি টিপ? হ্যাঁ, কার টিপ এটা? এটা তোমার টিপ। আমি কি হই তোমার? আমি তোমার কি হই? এটা টিপ। আমি তোমার কি হই আগে বলো? আমি তোমার কি হই? বলো আমি তোমার কি হই? টিপ খাবি? ছি, খাওয়া দেয় না, আর খাওয়া দেয় নাই। হ্যাঁ আনছো এটা? হ্যাঁ এটা পান? এটা আমি খাবো? পানটা খাবো এটা? ভাইকেও পান দিবা? ভাই পান খায়? এত বড় পান দাও। নম 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 নম। ও এটা তোমার জন্য দিছে দাদা, নাও। বাবা দাদাকে দাও। দিবে দিবে দিবে, এই যে দিয়ে দিবে। এখন কি রান্না করবা মা? এখন চা রান্না। আগে চা খাইতে হয়, তারপর পান খাইতে হয়। তুমি আগে পান দিলা, তারপর চা রান্না করতেছো। এটা কি উল্টা দেশের মানুষ নাকি আমার বাবিটা? আরে বাবা, তোমাকে দিবে, তোমাকেও দিবে তো। ওই যে দাদা আনতেছে তোমার জন্য, মানতেছে। বাবা ভাইকে দাও। দিতেছি, নাও। চার সঙ্গে বিস্কিট কই মাম্মা? চা কি এমনি এমনি খায়? বিস্কিট খাইতে হয়। দাও বিস্কুট দাও, ভাইকে দাও, আমাকে দাও। দুইজনেই খেলে। মাঝে মাঝে বাচ্চাদের মধ্যে তো লেগেই থাকে ক্যাচাল, কিন্তু তাছাড়া দুই ভাইই খেলে। ও বিস্কুট আবার নিজে আগে খাইতে হয়, ছি, নিজেই আগে খাইয়া ফেলছে বিস্কুট। ভাইকে দাও বিস্কুট। বাবা মুখে দিবি না কিন্তু, এমনি এমনি এমনি, হ্যাঁ এইভাবে। দেখো তোমাদেরকে দেখাই, এই যে একটা আমার টিপ ওর পায়ে, এই যে একটা ওর কপালে, আর এই যে পুরো বিছানার মধ্যে টিপের পাতাটা ফেলে দিয়ে একদম টিপের পাতা নষ্ট করে ফেলেছে, জানো? দুষ্ট হয়েছে না এরা। আর এই যে একদম এটা ছোট সাইজের টিপটা, এটা দেখতে ওদের মানে ভীষণ ভালো লাগে। ফোকাস হচ্ছে না। যাই হোক,
টিপ